আসসালামু আলাইকুম। টেক টিপস 24 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাদমান সুমন। তো আজকে আমি এই ভিডিওতে ইউটিউবের মোস্ট ইম্পর্টেন্ট 3টি সেটিংস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু এই 3টি সেটিংস না করেই আপনাদের চ্যানেলে আপনাদের কন্টেন্ট ভিডিও আপলোড করার কারণেই আপনাদের কন্টেন্ট বা ভিডিওতে ভিউজ আসছে না, আপনাদের চ্যানেলের গ্রোথ বাড়ছে না। তো আপনিও যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার কারণ এই ভিডিওতে আমি ইউটিউবের মোস্ট ইম্পর্টেন্ট 3টি সেটিংস আপনার সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে যাব আমাদের 3টি সেটিংসে। তার আগে একটু ইন্ট্রো করে নিচ্ছি। আপনি যদি আমাদের এই টেক টিপস 24 ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেন। তো আমাদেরকে 3টি সেটিংস করার জন্য এট ফার্স্ট আমাদেরকে এই ইউটিউবের ভিতরে আমাদের ঢুকতে হবে। তো আপনি যদি আপনার এই 3টি সেটিংস মোবাইল ফোন থেকে করতে চান সেটাও করতে পারেন। তো আপনি চরম ব্রাউজারে যাবেন আপনার ফোনের, দেন সেখানে m.youtube.com লিখে সার্চ করবেন। সেখান থেকে ডেস্কটপ মোডটা অন করে কিন্তু আপনি কম্পিউটারের মতোই সেখান থেকে এই 3টি সেটিংস করে নিতে পারবেন। তো আমি কম্পিউটার দিয়ে করে দেখাচ্ছি। তো আমরা এট ফার্স্ট ইউটিউবের ভিতরে ঢুকবো। আমি ইউটিউবে ক্লিক করলাম। তো একদম কর্নারে দেখতে পাচ্ছেন চ্যানেল আইকন রয়েছে। তো আমি চ্যানেল আইকনে ক্লিক করব। দেন আমরা ইউর চ্যানেলে ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। দেন আমরা একটু স্ক্রল করে নিচে আসবো এবং দেখব যে একদম কর্নারে লেফট সাইডের কর্নারে সেটিংস নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ওকে, আমাদের সামনে একটা পপ আপ উইন্ডো শো করছে। এখান থেকে আমরা আপলোড ডিফল্টসে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। তো অ্যাডভান্স সেটিংসে আসার পর দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেক অপশন চলে এসেছে, অনেক সেটিং চলে এসেছে। তো এখানে প্রথম একটা সেটিংস দেখতে পাচ্ছেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ মোস্ট ইম্পর্টেন্ট এই সেটিংসটা। তো আমি এখানে একটু ক্লিক করি। ওকে, দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনে অনেকগুলো ভাষা বা ল্যাঙ্গুয়েজ শো করেছে। তো আমার এখানে বাংলা সিলেক্ট করা আছে, যেহেতু আমি বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করি, বাংলায় ভিডিও বানাই, সেজন্য আমি বাংলা সিলেক্ট করে রেখেছি। তো আপনিও যদি বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু বাংলা সিলেক্ট করে রাখবেন। তো আপনি যদি হিন্দিতে কন্টেন্ট ক্রিয়েট করেন আপনি হিন্দি সিলেক্ট করে রাখবেন। তার কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে যদি আপনি আপনি এখন বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করেন, অর্থাৎ আপনি এখানে কিছুই সিলেক্ট করলেন না, কোনো ল্যাঙ্গুয়েজই সিলেক্ট করলেন না, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না যে আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। তো সে কিন্তু তার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছাতে পারবে না। তো আপনি যদি বাংলা সিলেক্ট করে দেন, আপনার কন্টেন্ট যদি বাংলা হয়ে থাকে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম ওই বাংলা ভাষী অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা দেখাবে বা ভিডিওটা শো করবে। তো সেখান থেকে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। তো আপনারা অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। এমনকি আপনি যেই ল্যাঙ্গুয়েজে আপনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন সেই ভাষাটাই আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, দেন আর তারপরে যে সেটিংসটা সেটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস, সেটা হচ্ছে ক্যাটাগরি। তো আমরা কি করি, অনেকে ভিডিও আপলোড করার আগে আমরা এখানে ক্যাটাগরি অনেকে তো দেই না, অনেকে না দিয়ে ভিডিওটা আপলোড করে দেই, টাইটেল ডেসক্রিপশন দিয়ে ভিডিও আপলোড করে দেই। এটা খুবই একটা ভুল পদ্ধতি। এটা করার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না, আমাদের চ্যানেলের গ্রোথ বাড়ে না। তো আপনি যেই ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরির, আপনি কিন্তু আপনার ভিডিওটা যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি টেক রিলেটেড ভিডিও বানিয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে সায়েন্স এন্ড টেকনোলজি সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি ব্লগ করে থাকেন তাহলে পিপল ব্লগস করতে সিলেক্ট করতে পারেন। আপনি যদি এডুকেশন কোনো শিক্ষামূলক কোনো ভিডিও আপলোড কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এডুকেশন সিলেক্ট করতে পারেন। আপনি যদি কোনো ফানি টাইপের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনি কমেডি সিলেক্ট করতে পারেন। তো আপনি যদি ভ্রমণ করতে ভালোবাসেন, ভ্রমণ ব্লগিং করতে থাকেন তাহলে কিন্তু ট্রাভেল এন্ড ইভেন্টস এটাও সিলেক্ট করতে পারেন। তো আপনি যদি আপনার চ্যানেলটি কোনো যদি গেমিং চ্যানেল হয় তাহলে গেমিং সিলেক্ট করতে পারেন। এটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস। আপনার চ্যানেলটি র্যাঙ্ক করার
পিছনে কিন্তু এই ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট বা খুব কাজ করে। তার কারণ হচ্ছে আপনার ভিডিওটা যদি হয় টেক রিলেটেড, আপনি যদি ব্লগ সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না যে আসলে আপনার ভিডিওটা কোন রিলেটেড, তারপর কিন্তু সে ভুল মানুষের কাছে পৌঁছে দিবে। তো আপনার টেক রিলেটেড আপনি ক্যাটাগরি সিলেক্ট করছেন পিপল ব্লগস, তো ওই পিপল ব্লগস যারা দেখে, যে অডিয়েন্সটা, তাদের কাছে আপনার ভিডিওটা শো করাইলে কিন্তু তারা 2-3 সেকেন্ড দেখে আর দেখবে না। তার কারণ হচ্ছে তাদের এগুলো দরকার নেই, তারা দেখবে ব্লগ, কেন টেকনোলজির ভিডিও দেখবে। তো সেজন্যই এই ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। তো আপনারা অবশ্যই ভিডিও আপলোড করার আগে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, তাও আবার আপনার চ্যানেল রিলেটেড এন্ড আপনার ভিডিও রিলেটেড। ওকে, তো আমাদের এই চ্যানেলটা যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, সেজন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করলাম। ওকে, দেন যেই ইম্পর্টেন্ট সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে, এখানে দেখুন কমেন্ট নামে একটা সেকশন আছে। তো এখানে প্রথমে দেওয়া আছে অ্যালাউ অল কমেন্টস। তো এখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু সকলেই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবেন, ভালো খারাপ ব্যাড গুড, শত ভালো মন্দ সব ধরনের কমেন্ট কিন্তু আপনার ভিডিওতে করতে পারবে। আর এখানে যদি হোল্ড অল কমেন্টস ফর রিভিউ দিয়ে দেন তাহলে কিন্তু সকল ভালো খারাপ সব কমেন্টগুলো হোল্ড হয়ে থাকবে, ইউটিউব রিভিউ করবে, তারপর কিন্তু আপনার কমেন্ট শো করবে। আর এখানে যদি ডিসেবল কমেন্ট দিয়ে দেন তাহলে কিন্তু কেউ আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না। তো আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে, এখানে আপনারা এই 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন আপনাদের ভিডিও আপলোড করার আগে, যে হোল্ড পটেনশিয়ালি ইন অ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ। এটা সিলেক্ট করলে হবে কি, আপনার ভিডিওতে যদি কেউ ব্যাড কমেন্ট করে বা খারাপ কমেন্ট, যে স্প্যামিং কমেন্টগুলো আছে, এগুলো কিন্তু ইউটিউব নিজেই রিসাইজ করে, অর্থাৎ ওই স্প্যামিং কমেন্টগুলো বাদ দিয়ে যে ভালো কমেন্টগুলো আছে ওইগুলা কিন্তু আপনার চ্যানেলে শো করাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা কিন্তু অবশ্যই ভিডিও আপলোড করার আগে এই সেটিংসটা করে নেবেন। তো আরেকটা সেটিংস দেখিয়ে দিই আপনাদের, আমি একটু বেসিক ইনফোতে আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিজিবিলিটি নামে একটা অপশন আছে। তো এখানে হয় কি, আপনারা পাবলিক দিয়ে আপলোড করে দেন না, আমি রিকমেন্ড করব যে এখানে আপনারা আনলিস্টেড দিয়ে তারপরে আপনার ভিডিও আপলোড করবেন। দেন পরে আরেকটা সেটিংস আছে, দেখেন নিচে ট্যাক্স নামে একটা সেটিংস আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। তো আপনার ভিডিওটি যে রিলেটেড, আপনি চেষ্টা করবেন ওই রিলেটেড কিছু ট্যাগ ইউজ করার। এই ট্যাগ কিন্তু একটা ভিডিওকে সার্চ র্যাঙ্কিংয়ে আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনি সব সময় চেষ্টা করবেন যে আপনার ভিডিও রিলেটেড, আপনার কন্টেন্টের ভিতরে যেটা আপনি উপস্থাপন করতে চেয়েছেন ওই রিলেটেড কিছু ট্যাগ ইউজ করা। দেন সবকিছু করে আপনি এখানে সেভ নামে একটা অপশন দেখবেন, আপনি যদি এখানে সেভে টাচ করেন তাহলে কিন্তু আপনার সবকিছু সেভ হয়ে যাবে। ওকে, এই সেটিংস 3টি করে আপনি যদি আপনার চ্যানেলে আপনার কন্টেন্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে, এমনকি আপনার চ্যানেলটা গ্রোথ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন, আর নেক্সট টাইম আপনি কোন ভিডিও চাচ্ছেন সেটাও জানিয়ে দিবেন, চেষ্টা করব ভিডিও দেওয়ার।